এসএসসি এর 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি একাদশ শ্রেণীর ভর্তির সকল তথ্য একটা ভিডিওতে পাবা। বিশেষ করে তোমাদের অবশ্যই সবার এই ফার্স্ট পর্যায়ে যেটা আছে, এই মানে টাইমলাইনটা তোমাদের দেখতে হবে এবং কিছু তোমাদের ভর্তি নিয়ে কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা অ্যান্সার দিব। আমার মনে হয় ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। 3 ধাপে তোমাদের ভর্তি হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো চলো আমরা মূল টপিকে যাই, তোমাদেরকে একটু ভর্তি ব্যাপারে ক্লিয়ার করি। কারণ কলেজ ভর্তি লাইফের গুরুত্বপূর্ণ একটা পার্ট। ভালো একটা কলেজে ভর্তি হতে পারলে তোমার যে এই যে কলেজ জার্নি অনেক সুন্দর যাবে। ভালো কলেজ পাবা, ভালো টিচার পাবা, ভালো ক্লাসরুম পাবা, ভালো ল্যাব পাবা, ভালো রেজাল্টও করতে পারবা। তাই ভালো একটা কলেজ এইসব কারণে জরুরি। সো চলো আমরা শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখো সকল আপডেটগুলো পাইতে। এবং 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 সামনে তোমাদের এই যে অ্যাডমিশনের পুরো জার্নিতে আমি শোভন স্টাডি থেকে তোমাদের শোভন ভাইয়া থাকবো, সকল তথ্যগুলো প্রদান করব। তো কলেজ ভর্তির 3টা পর্যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তবে তুমি এখানে সবগুলো পর্যায়ে তুমি যেতে পারবে যদি তুমি চান্স না পাও। যদি চান্স পেয়ে যাও তাহলে তোমার মাঝপথে তোমার জার্নি সমাপ্ত হবে। ক্লিয়ার করি, কলেজ ভর্তি এখানে বেসিক কোশ্চেন ছিল যে কলেজ ভর্তি কবে শুরু হবে। এই প্রশ্নের উত্তর একদম সিম্পল। আমি রাইট নাও ভিডিও করছি রেজাল্ট প্রকাশে এখনও প্রায় 7-8 দিন বা 10 দিন আগে। সো ধারণা করা যাচ্ছে রেজাল্ট প্রকাশে 10 দিন পরে শুরু হয়ে যাবে। এটা খুব শীঘ্র তোমরা জানতে পারবা। হতে পারে এমন ভিডিও আপলোড হওয়ার আগেই তোমরা জানতে পারছো। সেকেন্ড বিষয় হচ্ছে কবে কলেজ ভর্তির আবেদন শেষ, সেটা জানা যাবে ওই সময়। আবেদন করার নিয়ম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই পুরো প্রসেসটাই হবে অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে। তোমার যদি মোবাইল ফোন থাকে তুমি একাই অ্যাপ্লাই করতে পারবা বা তুমি কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করতে পারবা। তবে আমি পরামর্শ দিব বড় হয়েছে নিজে নিজে অ্যাপ্লাই করো। ভুল ত্রুটি আমরা দেখাই দিব, সব কিছু, কোনো সমস্যা হবে না। কলেজ চয়েস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কথা হবে। আর কীভাবে কলেজ তোমাকে সিলেক্ট করবে, এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 2টা পয়েন্ট ক্লিয়ার করি। কলেজ চয়েস দিবা তোমরা অনলাইনে, যেখানে তোমরা 5টা কলেজ চয়েস দিতে পারবা, সর্বনিম্ন, সর্বোচ্চ 10টা। মানে তোমাকে মিনিমাম 5টা কলেজ অ্যাপ্লাই করতে হবে। যারা ধান্দায় আসো যে একটা কলেজে পড়বা, এরকম একটা চিন্তা ভাবনা, ওই একটা কলেজে তোমাকে ভর্তি হতে হবে, কিন্তু একটা কলেজ চয়েস দিতে পারবে না, চয়েস 5টা দিতে হবে। তাই 5টা কলেজে অন্তত পক্ষে তুমি খুঁজে রাখো। তার সাথে এখানে কলেজ তোমাকে যে কলেজের 1, 2, 3, 4 এইভাবে যে সিরিয়ালে তুমি কলেজ অ্যাপ্লাই করবা, তার ভিত্তিতে তোমাকে কলেজ সিলেক্ট করবে। কোন কলেজে ভর্তি হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। কলেজ ভর্তি হওয়ার সম্পূর্ণ নিয়ম কি, চলো আমরা একটু নিয়মটা আগে জানি। এই স্লাইডটা তোমরা খুবই ভালো করে খেয়াল করো। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ইবোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। রাইট না, যখন কলেজ ভর্তির আবেদন শুরু হবে তখন এটাকে বলা হবে প্রথম পর্যায় কার্যক্রম। এই প্রথম পর্যায় কার্যক্রমটা শুরু হবে তোমাদের প্রথম ধাপের অনলাইন আবেদন করার মাধ্যমে। একটা নির্দিষ্ট তারিখ দিবে, ধরুন না সাপোজ যে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করবা। এই আবেদন করতে গিয়ে তোমরা যেটা করবা যে সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 10টা কলেজে তোমরা এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করে তোমরা অনলাইন আবেদন সাবমিট করবা। তোমাদের কাছ থেকে আবেদন ফি নিবে, ধরো না যে 150 টাকা অথবা 200 টাকা, এটা প্রতি বছর বাড়ে কমে। এই টাকাটা তোমাদের কাছ থেকে নিবে, নিয়ে তুমি আবেদন করবা। যারা ফি জমা দিবা, আবেদন করবা, তাদের আবেদনটা চলে যাবে, আবেদন কমপ্লিট হয়ে যাবে। এরপর আর তোমার কোনো কাজ নাই, কোনো জায়গায় কোনো টাকা পয়সা বা কোনো জায়গায় কোনো ডকুমেন্ট, কোনো কিছু করতে হবে না। তুমি চুপচাপ বাসায় বসে থাকবা। সেকেন্ড পর্যায়ে তোমার প্রথম ধাপে রেজাল্ট প্রকাশ। তুমি যে 5 থেকে 10টা কলেজে অ্যাপ্লাই করেছো তার রেজাল্ট প্রকাশ করা হবে এই দিন। এই দিন যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন তুমি দেখতে পারো যে কোনো একটা কলেজ তোমাকে নিছে অথবা তোমাকে নেয় না। এই যে আবেদন করেছিল 5 থেকে 10টা, তার মধ্যে যে কেউ একটা কলেজ তোমাকে নিবে, অথবা তোমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমাকে নিবে না। এখন এই জায়গায় এই যে আবেদন শুরুর ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে যে কলেজ চয়েস। তুমি কিভাবে এই 5টা থেকে 10টা কলেজ সিলেক্ট করবা, তোমার রেজাল্ট অনুযায়ী ধাপে ধাপে কলেজ চয়েস করতে হবে। যাদের রেজাল্ট অনেক ভালো তারা ভালো কলেজগুলো সিলেক্ট করবা, যাদের রেজাল্ট খারাপ তারা খারাপ কলেজ সিলেক্ট করবে। এগুলো নিয়ে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব, সেগুলো তুমি নিবা। তবে সরকারি কলেজগুলোতে পড়তে গেলে অনেক ভালো রেজাল্ট লাগবে, বেসরকারি কলেজগুলোতে কম রেজাল্টও হয়ে যাবে। প্রচুর আসন আছে, যাতে মানে তোমাদের যে একাদশে প্রায় 25 লাখ আসন, কিন্তু তোমরা স্টুডেন্ট মাত্র 15 লাখ হয়তো বা পাস করবা, 12 লাখ 15 লাখ, তো ফাঁকা থাকবে প্রায় 10-12 লাখ। কিন্তু সরকারি কলেজে ফাঁকা থাকবে না, থাকবে বেসরকারি কলেজে। যেমন ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ,
রাজাকুত্তরা মডেল কলেজ, তারপর হচ্ছে এই যে তোমার নটরডেম, তারপর তোমার এই যে বিএফ শাহীন, কুর্মিটলা, তারপর হচ্ছে বিজ্ঞান কলেজ, এরকম ঢাকার বেস্ট বেস্ট কলেজগুলোতে লাখ লাখ শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করবে, কিন্তু ওদের ওখানে আসন সংখ্যা সীমিত, হয়তো কোনোটা 1000, কোনোটা 500, কোনোটা 600। তাই বুঝে শুনে তোমরা যারা ভালো তারা ভালো ভালো কলেজ সিলেক্ট করবে। এইখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই কলেজ পর্যায়ে নিয়ে আমরা তোমাদেরকে ডিটেলসে কাজ করে দেখিয়ে দিব। তার সাথে এখানে রয়েছে রেজাল্ট প্রকাশের পরে যদি তুমি একটা কলেজে চান্স পাও তাহলে তুমি কলেজ নিশ্চয়ন করবা, আর যদি তুমি কোনো কলেজে চান্স না পাও তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন চলে যাবা। যদি কোনো কলেজে না পাও তবে তোমার জন্য দ্বিতীয় পর্যায়ে, আর যদি কোনো কলেজ পেয়ে যাও তাহলে তুমি তো প্রথম পর্যায়ে তুমি নিশ্চয়ন করবা। নিশ্চয়ন করতেও তখন আবার টাকা লাগবে, ধরুন 300 টাকার মতো। এই 300 টাকা দিয়ে তুমি নিশ্চয়ন করবা, মনে রাখবা। এবং এই 300 টাকা দিয়ে নিশ্চয়ন করে তুমি আবার লাস্ট কলেজ চূড়ান্ত ভর্তি হবে, সেদিনকে গিয়ে চূড়ান্ত ভর্তি হবে। এটা সবার শেষে সবার সাথে সবার একদিনে হবে। ধরে নাও যে তোমার এইটা হবে, ধরে নাও যে 1 মাস পরে গিয়ে চূড়ান্ত ভর্তি সবার, কারণ তোমার দ্বিতীয় পর্যায়ে এখন অনেক স্টুডেন্ট যাবে, তৃতীয় পর্যায়ে যাবে। আর এইখানে কোনো প্রকার মাইগ্রেশন নেই, কলেজ নিশ্চয়ন করবা, তারপরে তুমি চূড়ান্ত ভর্তির জন্য ওয়েট করবা। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যে তুমি চাইলে এখানে মাইগ্রেশনের জন্য মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে কলেজ নিশ্চয়ন করে। এটা নিয়ে কথা বলবো, এই মাইগ্রেশনটা অনেকে বুঝবা না, এটা নিয়ে যখন আবেদন শুরু হবে তখন বুঝে দিতে পারবো। দ্বিতীয় পর্যায়ে নিয়ে কথা বলে, এই যে দেখো সেম দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম, এখানেও তোমরা আবেদন করবা, তোমাদের রেজাল্ট দিবে, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্য লেভেলে। সেটা হচ্ছে তুমি যখন দ্বিতীয় পর্যায়ে আবেদন রেজাল্ট দিবে তখন তুমি প্রথম পর্যায়ের সকল শিক্ষার্থীরা তোমার হচ্ছে যে কলেজ নিশ্চয়ন করছিলা তারা আবার মাইগ্রেশন অন করতে পারবে। মাইগ্রেশন মানে হচ্ছে যে তুমি যে কলেজে চান্স পেয়েছো তার উপর কলেজগুলো তোমাকে সাপোর্ট করবে, তারা তোমাকে নিতে চাইলে নিতে পারবে। সো এই ক্ষেত্রে তুমি যে কলেজ নিশ্চয়ন মাইগ্রেশন করবা। তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ পাবা তারা চলে যাবে দ্বিতীয় চূড়ান্ত ভর্তিতে, আর যারা কলেজ না পাবা তারা চলে যাবে আবার তৃতীয় পর্যায়ে। এইভাবে তোমার সামনে আবার তৃতীয় পর্যায়ে আসবে, এবং তৃতীয় পর্যায়ে সেম কার্যক্রম, আবেদন শুরু, রেজাল্ট, কলেজ নিশ্চয়ন, মাইগ্রেশনের রেজাল্ট, এন্ড চূড়ান্ত ভর্তি, আর নয়তো চতুর্থ পর্যায়ে। এখন এই চতুর্থ পর্যায়ে সবাইকে কিন্তু দেয় না, নর্মালি তৃতীয় পর্যায় পর্যন্ত সবাইকে দিবে। যদি চতুর্থ পর্যায়ে অনেক স্টুডেন্ট কলেজ না পায় তখন চতুর্থ পর্যায়ে অপশনটা অন হয়। আর এই চূড়ান্ত ভর্তির দিন এই যে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা চান্স পাইছে, কলেজ নিশ্চয়ন করছে, দ্বিতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন করছে, তৃতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন করছে, সবাই চূড়ান্ত ভর্তির একটা নির্দিষ্ট সময়ে সবাই যাবে, গিয়ে চূড়ান্ত ভর্তি হবে। মানে বিষয়টা বুঝতে পারছো? সো তুমি কিন্তু প্রত্যেকবারই অনলাইন আবেদনে তুমি 1 থেকে 5টা পর্যন্ত 5 থেকে 10টা পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবা তুমি, এবং এই চয়েস দেওয়ার উপরে রেজাল্ট দিবে, তার উপরে কলেজ নিশ্চয় করে ভর্তি হয়ে যাবে। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আগে 5টা কলেজ খোঁজা, দেন অনলাইন আবেদন করা, সেই অনলাইন আবেদনটা পারফেক্টলি কলেজ চয়েসগুলো দেওয়া, দেন সাবমিট করে চুপচাপ রেজাল্ট দেখা। যদি পছন্দ হয় কলেজ, যে কলেজটা তুমি চাইছো সেটা যদি চলে আসে তাহলে ভর্তি হয়ে যাওয়া, আর যদি কলেজ পছন্দ না হয় তুমি নেক্সট অ্যাপ্লাই চলে যাবা। এরকম করে 3টা অ্যাপ্লাই পর্যন্ত তুমি করতে পারবা। আশা করি এর থেকে আর সহজ বোঝানোর কোনো কিছু নাই। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কলেজ চয়েস। দেখো যে কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে তুমি 1 নম্বরে যাকে রাখবা সে তোমার অধিকার বেশি পাবে, 2 নম্বর যাকে রাখবা, তারপর যদি এভাবে ধরো 3, 4, 5 এই 5টা কলেজ তুমি অ্যাপ্লাই করছো, তোমার আবেদন যাবে 1 নম্বরের কাছে। 1 নম্বর যদি তোমাকে নিয়ে নেয় তো তুমি 1 নম্বরে ভর্তি হয়ে যাবা। যদি 1 নম্বর না নেয় তোমাকে তাহলে তুমি 2 নম্বরের কাছে যাবা। 2 নম্বর যদি তোমাকে না নেয় তবে তুমি 3 নম্বরের কাছে যাবা। যদি 3 নম্বর না নেয় তবে তুমি 4 নম্বরের কাছে যাবা। আর 4 নম্বর যদি তোমাকে নিয়ে নেয়, 4 নম্বর যদি নিয়ে নেয় তাহলে 5 নম্বরের কাছে তোমার আবেদনটা যাচ্ছে না। তার মানে কি বুঝলা? তুমি এখানে যাকে 1 নম্বরে রাখছো সে কিন্তু অধিকার অনেক বেশি পাচ্ছে, সে তোমাকে ফার্স্ট চয়েস করে অপশন পাচ্ছে। তাই তোমার পছন্দের কলেজকে তুমি 1 নম্বরে 2 নম্বরে রাখবে। এটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট, অগ্রাধিকার তালিকা। এই অগ্রাধিকার তালিকাটা তোমাকে সুন্দর করে সাজাতে হবে কলেজ চয়েস দেওয়ার সময়। এইটার উপরে সব গেম খেলে। ওকে, এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে, অনেক শর্টকাট টেকনিক আছে বিষয় পরিবর্তন করে টোরে চান্স পাওয়া, ওগুলো আমরা পার্ট টু পার্ট শিখিয়ে দিব। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা।